বন্ধুরা আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি মালায়ালাম ইন্ডাস্ট্রির একটি অসাধারণ মুভি আল্লাহ পূজা জিমখানা মুভিটিকে। এই মুভির মধ্যে আমরা দেখতে পাই কখনো কখনো জীবনের মধ্যে হার আমাদেরকে নতুন একটি রাস্তা দেখায়। এই মুভির কাহিনী হলো পাঁচটি এমন ছেলেকে নিয়ে যারা স্কুলের মধ্যে ব্যর্থ হয়ে যাওয়ার জন্য পুরোপুরি ভাবে ভেঙে পড়েছিল, কিন্তু একটি জিমখানা তাদের ভবিষ্যৎকে পরিবর্তন করে দেয়। এটি আসলে এমন একটি জিমখানা ছিল যার সাহায্যে নিজেকে প্রমাণ করা যেত। চলুন বন্ধুরা এবার এই মুভিটির কাহিনীকে শুরু করা যাক। এই মুভিটির কাহিনী শুরু হয় জোজো এবং তার পাঁচটি বন্ধুকে নিয়ে, যারা একটি জায়গার মধ্যেই বসেছিল। আজকে আসলে তাদের 12th ক্লাসের রেজাল্ট আসতে চলেছিল এবং জোজোর বন্ধুরা এই রেজাল্টকে নিয়ে এক্সাইটমেন্ট কম, তাদের মনের মধ্যে ভয় পেয়েছিল। এই জন্যই তারা ডিসাইড করে নিয়েছিল তারা এক্সামের মধ্যে পাস হোক বা ফেল, কিন্তু তারা আজকে অবশ্যই মদ পান করবে। এরপরে যখন রেজাল্টকে চেক করা হয় তখন এটিকে জানতে পারা যায় যে জোজো চারটি বন্ধু ফেল হয়ে গিয়েছে, যার মধ্যে সেও একটি ছিল। যে আসলে এক্সামের মধ্যে পাস হয়ে গিয়েছিল তার নাম ছিল সানাবা। রেজাল্টকে দেখার পর জোজো এবং তার বন্ধুরা খুবই দুঃখী ছিল। ঘরের লোকেরাও আসলে তাদেরকে খুবই বকতে শুরু করে, কারণ তার ফ্যামিলির মেম্বার গুলো মনে করছিল জোজো এবং তার বন্ধুরা কিছুই করতে পারবে না। কিন্তু জোজো সবসময় মস্তির মধ্যেই থাকে, সে সবসময় কিছু না কিছু ট্রাই করেই থাকে এবং সে কয়েকদিনের মধ্যেই একটি মেয়েকে দেখেছে যার নাম ছিল অনুপমা। অনুপমাকে জোজো অনেকদিন আগে থেকেই পছন্দ করত, কিন্তু সে কখনোই অনুপমার সাথে কথা বলার চেষ্টা করেনি এবং সে আজকে সাহস করে অনুপমার সাথে কথা বলে, কিন্তু অনুপমা তাকে অত বেশি ভাও দেয়নি। এরপরে আমরা স্যারেন নামক একটি মেয়েকে দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি যে স্যারেন আসলে জোজোর বেস্ট ফ্রেন্ড ছিল। সে পড়াশোনাতে খুবই বেশি ভালো ছিল, এমনকি সে জোজোর জন্য নোটস কেও বানিয়ে দিয়েছিল, কিন্তু জোজো ওই সমস্ত নোটস গুলোকে একটু মাত্র পড়েনি। অন্যদিকে স্যারেনের জোজোর উপর ক্রাশও রয়েছে, কিন্তু জোজো সবসময় স্যারেনকে বেস্ট ফ্রেন্ড মনে করে। জোজো যখন নিজের বন্ধু চিকেন শপের মধ্যে বসেছিল তখনই তাদের সামনে এলবাই নামক একটি ছেলে এসে যায়। এখানে আমরা জানতে পারি যে জোজোর বন্ধু সেপাস এলবাইয়ের গার্লফ্রেন্ডকে মেসেজ করেছিল। এই জন্যই এই জায়গার মধ্যে এলবাই সেপাসকে ধমকি দিতে এসেছিল। এর পরের বার সে যদি তার গার্লফ্রেন্ডের দিকে ঘুরেও তাকায় তাহলে সে তাকে পুরোপুরি ভাবেই মেরে দিবে। এলবাই এই জায়গা থেকে চলে যাওয়ার পরেই হঠাৎ করে জোজোর রাগ এসে যায়। সে মনে করতে থাকে এমন কিভাবে আমাদের বন্ধুকে আমাদের সামনেই ধমকি দিয়ে গেল, এমনটা তো এই জায়গার মধ্যে চলবে না। এরপরে ওই জায়গার মধ্যে জোজোর বন্ধু ডিজে এসে যায়। ডিজে যখন এই সমস্ত ব্যাপারকে জানতে পেরে যায় তখন ডিজেও পুরোপুরি ভাবে রেগে যায়। এরপরে জোজো সমস্ত বন্ধুরাই ডিজের পেছন পেছন যেতে থাকে। এরপরে তারা এলবাইয়ের কাছে পৌঁছে গিয়েছিল। পরিস্থিতি পুরোপুরি ভাবেই লড়াইয়ের জন্য হয়ে গিয়েছিল। জোজোর বন্ধুরা এখন মনে করছিল যে ডিজে অতি সহজেই সবাইকে সামলিয়ে নিবে, কিন্তু এই জায়গার মধ্যে এলবাই ডিজেকে এমন একটি পাঞ্চ মারে যার ফলে ডিজে কিছু সময়ের জন্য কোনো কিছুকে দেখতেই আর পায়নি। তখনই আমরা জানতে পারি যে এলবাই আসলে স্টেট লেভেল বক্সার ছিল, যার ফলে সে ডিজেকে নিজের একটিমাত্র পাঞ্চের সাহায্যে নক আউট করে দিয়েছিল। ঘরের মধ্যে পৌঁছে গিয়ে জোজো বক্সিং এর সম্বন্ধে সবকিছুকেই আস্তে আস্তে জানতে শুরু করে। এরপরে সে নিজের সমস্ত বন্ধুদেরকেই ভিডিও কলের মধ্যে নিয়ে নেয় এবং পরের দিন সে সবাইকেই দেখা করার জন্য ডেকে নেয়। সে বলতে থাকে আমরা 12th এর মধ্যে খুবই খারাপ ভাবে ফেল করেছি, এই জন্য আমরা যদি কোনোভাবে স্পোর্ট কোটাকে ব্যবহার করি তাহলে আমরা এক প্রকারের গ্রেস মার্ককে পাবো। এই কথাকে শোনার পর জোজোর বন্ধুরাও এই আইডিয়াকে খুবই ভালো মনে করতে থাকে। এরপরে জোজো এই জায়গার মধ্যে ওই স্পোর্টস এর নামকে নেয় যার মধ্যে তারা সবাই পার্টিসিপেট করতে চলেছিল এবং ওই স্পোর্টটি ছিল বক্সিং। এই স্পোর্টকে তার বন্ধুরাও মেনে যায়। এরপরে তার সমস্ত বন্ধুরা মিলেই আল্লাহ পূজা জিমখানার মধ্যে পৌঁছে যায়, যেখানে সবাইকেই বক্সিং এর ট্রেনিং দেওয়া হয়। এখানে সেলিম ভাই নামক একটি কোচ ছিল যে সবাইকেই বক্সিং শিখিয়ে থাকে। সেলিম ভাই তাদের সবাইকে দেখেই এটিকে বুঝতে পেরে গিয়েছিল এরা আসলে বক্সিং এর জন্য খুবই বেশি দুর্বল, এই জন্যই তাদেরকে প্লেয়ার বানাতে অনেক সময় লাগবে। এই জন্য সে তাদেরকে এই গ্রাউন্ডের 50টি চক্কর লাগানোর জন্য বলে দেয়। আসলে সেলিম ভাই মনে করছিল ওই 5টি ছেলে অবশ্যই আল্লাহ পূজার জিমখানাকে ছেড়ে দিয়ে চলে যাবে, কিন্তু জোজো এবং তার বন্ধুরা 50 রাউন্ডকেই মেরে নেয়। এখানে সেলিম ভাই এটিকে বুঝতে পেরে যায় যে এই 5টি ছেলের মধ্যে জেদ তো আছে, এই জন্য সে এই জায়গার মধ্যে তাদেরকে বক্সিং শেখাতে শুরু করে দেয়। কিন্তু এমন ভাবে অনেক দিনই চলে যায়। সেলিম ভাই এখনো পর্যন্ত তাদেরকে একটি মাত্রই মুভকে শিখিয়েছিল। জোজো আসলে এটিকে মনে করছিল এটি আসলে কতক্ষণ পর্যন্ত চলবে। তখনই ওই জায়গার মধ্যে এন্ট্রি হয়ে যায় জোসুয়া নামক একটি বক্সিং
কোচের, যে আল্লাহ পূজা জিমখানার মধ্যেই থাকে। আসলে সেলিম ভাই জোশুয়াকে এই জায়গার মধ্যে ডেকেছিল। এখানে আমরা জানতে পারি যে জোশুয়া আসলে ন্যাশনাল প্লেয়ার ছিল। জোশুয়া ন্যাশনাল বক্সিং এর মধ্যে ভাগ তো নিয়ে নিয়েছিল, কিন্তু জোশুয়া ওই জায়গার মধ্যে জিততে পারেনি। এই জন্যই সে এখন ওই বাচ্চাদেরকে ট্রেনিং দিতে চেয়েছিল এবং সে তাদের সবাইকেই মেডেল দিতে চেয়েছিল। এরপরে জোশুয়া জোজোকে বক্সিং এর কিট দিয়ে দেয়, যেটিকে জোজো প্রথমবারের জন্য দেখেছিল। জোশুয়া তাদের সবাইকেই 2 মাস ধরে ট্রেনিং দিতে থাকে। এরপরে ডিস্ট্রিক্ট লেভেল চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে যায়, যেখানে জোজো এবং তার বন্ধুরা রেডি ছিল। এই জায়গার মধ্যেও জোজো কয়েকটি মেয়েকে ফোটানোর চেষ্টা করতে থাকে এবং সে ওই সমস্ত মেয়েদেরকেই ইমপ্রেস করার চেষ্টাও করতে থাকে। এখানেই জোজোর সাথে দেখা হয় নাতাশা নামক একটি মেয়ের সাথে, যে আসলে একটি বক্সার ছিল। সে তাকে বলার চেষ্টা করছিল বক্সিং আসলে কেমন ভাবে করা উচিত। এরপরে জোজো এবং তার বন্ধুদের ম্যাচ শুরু হয়ে যায়। এখানে সবাই খুবই ভালোভাবে পারফরমেন্স দিতে থাকে এবং তারা এক এক করে ডিস্ট্রিক্ট লেভেল চ্যাম্পিয়নশিপ কেও জিতে যেতে শুরু করে, যেটি আল্লাহ পূজার জিমখানার জন্য খুবই বড় একটি নাম ছিল। যেহেতু জোজো এবং তার বন্ধুরা ডিস্ট্রিক্ট লেভেলের চ্যাম্পিয়নশিপ কে জিতে গিয়েছিল, এই জন্য তারা একটি পার্টিকে রেখে নেয় এবং ওই পার্টির মধ্যে জোজো এবং তার বন্ধুরা নিজেদের গার্লফ্রেন্ড কেও নিয়ে আসে। এই জন্য এখানে জোজো নিজের গার্লফ্রেন্ড অনুপমাকেও নিয়ে আসে। সবাই এই পার্টিকে খুবই বেশি এনজয় করতে শুরু করে। এরপরে জোজো অনুপমাকে ঘর দেখানোর নামে তাকে একটি রুমের মধ্যে নিয়ে চলে যায়, যেখানে তারা দুজনে একে অপরের খুবই কাছে এসে যায়। এখানে আমরা জানতে পারি যে জোজো তো কিস করতেও জানে না, কিন্তু অনুপমা এই জায়গার মধ্যে খুবই বেশি এক্সপেকটেশন রেখেছিল। কিন্তু জোজো তো খুবই বেশি সিম্পল একটি ছেলে ছিল। এরপরে অনুপমা যখন এই পার্টি থেকে চলে যায়, তখন সে জোজোকে কল করে এবং সে বলে দেয় যে তারা একসাথে থাকতে পারবে না। অনুপমা জোজোর সাথে ব্রেকআপ করে নিয়েছিল, কারণ জোজো ভালোভাবে কিস করতে জানতো না। এই কথাকে জানার পর জোজো কিছুটা পরিমাণে ভেঙে পড়েছিল এবং সে নিজের পুরো রাগকেই বক্সিং এর মধ্যে দেখাতে চলেছিল। এই জন্য সে এবং তার বন্ধু মিলে জোশুয়া স্যারের সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু জোশুয়া স্যার খুব সহজেই তাদের দুজনকে বক্সিং এর মধ্যে হারিয়ে দেয়। কিন্তু এখনো জোজোর মধ্যে খুবই বেশি রাগ ছিল। আল্লাহ পূজা জিমখানার মধ্যেই দীপক নামক একটি ছেলেও আছে, যে আসলে খুবই বেশি সলিড ছিল এবং সেও এই জায়গার মধ্যে বক্সিং করতে চাচ্ছিল এবং সে স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপের মধ্যে ভাগ নিতে চায়। সে ইউটিউব থেকেই সমস্ত বক্সিং কে শিখেছিল এবং এখন জোশুয়া স্যার তাদেরকে ট্রেনিং দিতে চলেছিল। জোশুয়া স্যার এই জায়গার মধ্যে তাদেরকে বোঝাতে থাকে যে তোমরা হয়তো মনে করবে স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপ খুবই সহজ, কিন্তু ওই লড়াইটি অতটাও সহজ নয়, কারণ ওই লড়াইটি খুবই বেশি হার্ড হতে চলেছে। এই জন্যই জোশুয়া তাদেরকে দিয়ে খুবই বেশি পরিশ্রম করাতে থাকে এবং সে তাদেরকে খুব ভালোভাবেই তৈরিও করে দেয়। এখন ওই সময়টিও এসে যায় যখন স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপ হতে চলেছিল, যেখানে জোশুয়া সবাইকেই খুবই ভালোভাবে মোটিভেট করছিল। বক্সিং এর ওয়েট মেজারমেন্টের আগেই জোজো এবং তার বন্ধুরা খুবই বেশি পরিমাণে খেয়ে নেয়, কিন্তু জোশুয়া তাদেরকে বলে রেখেছিল তারা যেন খুবই কম পরিমাণে খাওয়া দাওয়া করে, কারণ তাদের এখন ওয়েট মেজারমেন্ট হতে চলেছিল এবং তাদের বক্সিং এর ক্যাটাগরি তাদের ওয়েটের ভিত্তিতেই ফিক্স করা হবে। এখানে যখন এক এক করে সবার ওয়েটের মেজারমেন্ট চলছিল, তখন আমরা এই জায়গার মধ্যে জানতে পারি যে জোজোর যে ক্যাটাগরি ছিল সেটি এখন 65 কেজির হয়ে গিয়েছে, কিন্তু আসলে তার ওয়েট মাত্র 60 কেজি ছিল। আসলে সময়ের মধ্যে জোজো 5 কেজির খাবার খেয়ে নিয়েছিল, এই জন্য তার ওজন 60 কেজি থেকে 65 কেজিতে পৌঁছে যায় এবং এখন তাকে 65 কেজির ক্যাটাগরিতেই লড়াই করতে হবে। 65 কেজির ক্যাটাগরির মধ্যে খুবই ভালো ভালো বক্সার ছিল, যারা খুবই ভালো ট্রেনিং ও করছিল এবং তাদেরকে দেখার পর জোজো খুবই বেশি ভয় পেয়ে যায় এবং সামনের বক্সিং এর কয়েকটি মেম্বার এমনও ছিল যে যারা অনেকটাই গুন্ডাদের মতো ছিল, যারা বিনা কোনো কারণেই লড়াই করতেও এসে যেত। এখানেই তাদের আল্লাহ পূজা জিমখানার সাথেও লড়াই হয়ে যায়, কিন্তু আল্লাহ পূজা জিমখানার কোনো মেম্বারই তাদেরকে দেখে ভয় পায়নি। এরপরে ম্যাচ যখন শুরু হয়ে যায়, তখন এক এক করে প্রত্যেকটি ম্যাচও শুরু হতে থাকে, যেখানে জোজোর বন্ধুর প্রথম ম্যাচ এমন ভাবে যায় যেখানে সে কোনো কিছুকেই একটু মাত্র বুঝতে পারেনি। সামনের প্লেয়ারটি আসলে জোজোর বন্ধুকে এমন একটি পাঞ্চ মারে যে যার ফলে সে একটি পাঞ্চের প্রভাবেই নক আউট হয়ে যায়। এই দৃশ্যকে দেখার পর জোজো এবং তার বন্ধুরাও খুবই অবাক হয়ে যায়, কারণ তাদের অবস্থা এমন কিভাবে খারাপ হয়ে গেল। এরপরে বক্সিং হতে চলেছিল সেফাসের কাছ থেকেও বক্সিং এর মধ্যে তার বন্ধুরা খুবই বেশি আশা রেখেছিল, কিন্তু এই ম্যাচের মধ্যেও সেফাসের অবস্থা খুবই খারাপ
হয়ে যায়। তাকেও আসলে এতটাই খারাপ ভাবে মারা হয় যে যার ফলে সেও পুরোপুরি ভাবে নক আউট হয়ে যায়। এটি আসলে তাদের জন্য খুবই বড় একটি প্রবলেমেটিক ব্যাপার ছিল, কারণ তারা পরপর দুটো ম্যাচকে হেরে গিয়েছিল। জোজো তার বন্ধুদেরকে বলছিল তারা এই বক্সিং এর মধ্যে কি কি ভুল কাজকে করছে। এরপরে জোজোর বন্ধু অর্থাৎ চুরুতে বক্সিং গেম শুরু হতে চলেছিল, কিন্তু চুরুতের কাছ থেকে জোজুয়া স্যার এবং জোজোর প্রত্যেকটি বন্ধুই তার কাছ থেকে বক্সিং এর মধ্যে আশায় রাখেনি। কিন্তু যখন জোরুতের ম্যাচ শুরু হয়ে যায় তখন সে প্রথম রাউন্ডের মধ্যে ঠিকঠাক ফাইট করে নেয়, কিন্তু এর পরের যখন রাউন্ড শুরু হয়ে যায় তখন জুরুত ওই বক্সিং প্লেয়ারকেই নক আউট করে দেয়, যার কাছ থেকে আসলে কোন রকম আশাই ছিল না সেই আসলে এই বক্সিং ম্যাচকে জিতে যায়। এরপরে ছিল জোজোর বক্সিং ম্যাচ, যার কাছ থেকে সবাই খুবই বেশি পরিমাণে আশা রেখেছিল। কিন্তু জোজো যখন রিং এর মধ্যে পৌঁছে যায় তখন সে ভিন্ন ভিন্ন ধরনের চিন্তা করতে শুরু করে এবং তার কনফিডেন্সও পুরোপুরি ভাবে শেষ হয়ে যায়। এখানে জোজো শুধুমাত্র ডিফেন্সই করে চলছিল এবং ওই ডিফেন্সের জন্য জোজোর উপর এমন একটি পাঞ্চ পড়ে যায় যে যার ফলে জোজো আর উঠতেই পারেনি, যার ফলে সে ওই ম্যাচটিকে হেরে যায়। জোজো এতটা সময় ধরে নিজের সমস্ত বন্ধুদেরকেই জ্ঞান দিচ্ছিল, কিন্তু সে এখন চুপচাপ বসে পড়ে। কিন্তু সে এই জায়গা থেকে যাওয়ার আগে নাতাশার ম্যাচকে দেখতে চেয়েছিল এবং সে যখন নাতাশার ম্যাচকে দেখতে শুরু করে দেয় তখন সে জানতে পেরে যায় যে নাতাশা একটি প্রফেশনাল বক্সার, যে তার অপোনেন্টকে খুবই হাঁপিয়ে হাঁপিয়ে মারছিল। তার কাছে আসলে বক্সিং এর ভিন্ন ভিন্ন ধরনের অনেক টেকনিক ছিল, যার ফলে নাতাশা এই ম্যাচকে অতি সহজেই জিতে যায়। এখন ছিল দীপকের ম্যাচ, কিন্তু দীপকের অবস্থাও খুবই খারাপ হয়ে গিয়েছিল, কারণ সে নিজের চোখের সামনে নিজের বন্ধুদেরকে হারতে দেখেছিল। এই জন্যই তার সমস্ত বন্ধুগুলোই তাকে মোটিভেট করতে শুরু করে, কিন্তু তখনই তাদের অপোনেন্ট টিমের কয়েকটি মেম্বার জোজোর টিমের মেম্বারদেরকে ভয় দেখাতে শুরু করে, কিন্তু এর ফলে জোজোর কোন রকম ফলই হয়নি। এরপরেই দীপকের ম্যাচ শুরু হয়ে যায়। প্রথম রাউন্ডের মধ্যে দুটো বক্সারই একে অপরকে ভালো টক্কর দিচ্ছিল, কিন্তু সেকেন্ড রাউন্ড শুরু হওয়ার পরেই দীপক 2 থেকে 3টি পাঞ্চ খুবই ভালো ভালো অপোনেন্ট বক্সারকে মেরে দেয়, যার ফলে জোজোর বন্ধুরা এটিকে মনে করতে থাকে তারা এই ম্যাচকে অবশ্যই জিতে যেতে পারে। কিন্তু তখনই তাদের অপোনেন্টের মধ্যে থাকা কয়েকটি প্লেয়ার দীপককে বলতে থাকে সে যদি এখন এই ম্যাচকে জিতে যায় তাহলে সে তার পাকেই ভেঙে দিবে। আসলে ওই সমস্ত লোকগুলো দীপককে খুবই ভয় পাইয়ে দেয়, এই জন্য এখানে দীপক ভয় পেয়ে যায়। এই জন্যই সে মাঝ রাস্তার মধ্যেই এই ম্যাচকে কুইট করে দেয় এবং সে সামনের বক্সারকে জিতিয়ে দেয়। এই পরিস্থিতিকেই দেখার পর জোজো এবং তার বন্ধুরা খুবই দুঃখী হয়ে যায়। কমসে কম দীপককে এই বক্সিং কে তো ফাইট করাই উচিত ছিল। দীপক এখানে বলতে থাকে সে খুবই বেশি নার্ভাস ছিল, এমনকি তার লড়াই করার জন্য কোন রকম কনফিডেন্সও ছিল না। জোজো এই জায়গা থেকে যেতে যেতে সব থেকে প্রথমে নাতাশার সাথে দেখা করে। জোজো এখানে নাতাশাকে জিজ্ঞাসা করে তুমি কেমন ধরনের ছেলেকে পছন্দ করো, যার উত্তরে নাতাশা বলতে থাকে সে দীপকের মতো ছেলেকে পছন্দ করে। এরপরে যখন জোজো এবং জোজুয়া স্যার একটি জায়গার মধ্যেই বসেছিল তখনই তাদের অপোনেন্টের মধ্যে থাকা একটি গুন্ডা তাদের পাশ দিয়ে চলে যায় এবং তখনই জোজুয়া স্যার ওই গুন্ডাকে দেখে খুবই বেশি রেগে যায়। জোজুয়া স্যার ওই গুন্ডার পিছন পিছন যেতে থাকে এবং সে তাকে খুবই ভালো ভালো বক্সিং এর পাঞ্চ মারে, এমনকি সে ওই গুন্ডার অবস্থাকেই খারাপ করে দেয়। এটিকেই দেখার পর জোজো বুঝতে পেরে যায় যে তাদের উপর অ্যাটাক হতে চলেছে। এই জন্য জোজো নিজের সমস্ত বন্ধুদেরকে নিয়ে ওই জায়গাটির পেছন দিক দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ওই জায়গার মধ্যে পৌঁছে যাওয়ার পরেই ওখানে সমস্ত গুন্ডাগুলোই এসে যায়। এখানেই আমরা স্ট্রিট লেভেলের খুবই ভয়ঙ্কর একটি ফাইটকে দেখতে পাই। জোজো এবং তার বন্ধুরা অবশ্যই বক্সিং এর ফাইটের মধ্যে হেরে গিয়েছিল, কিন্তু এখন তাদের মধ্যে এতটাই কনফিডেন্ট এসে গিয়েছিল যে যার ফলে তারা এই সমস্ত গুন্ডাদের সাথে খুব সহজেই ফাইট করে নিতেও পারত। ওই সমস্ত গুন্ডাদের সংখ্যা খুবই বেশি ছিল এবং জোজো এবং তার বন্ধুরা খুবই কম ছিল, কিন্তু এরপরও জোজো এবং তার বন্ধুরা এবং জোশুয়া স্যার মিলে ওই স্ট্রিট ফাইটের মধ্যে ওই সমস্ত গুন্ডাদের অবস্থাকে খুবই খারাপ করে দেয়। এরপরে যখন ওই সমস্ত গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য জোজো এবং তার বন্ধুরা পালাতে শুরু করে দেয় তখনই জোজো দীপককে বলে দেয় যে নাতাশা যে আসলে বক্সিং কে করে থাকে সে তোমাকে খুবই বেশি পছন্দ করে। এরপরে জোজো এবং তার বন্ধুরা এমন একটি জায়গার কাছে পৌঁছে যায় যেখানে তারা এক এক করে কোন একটি গাড়িকে থামানোর চেষ্টা করতে থাকে। এরপরে ওই জায়গার মধ্যে একটি অ্যাম্বুলেন্স এসে যায়। এরপরে তারা এখান থেকে আল্লাহ পূজার জিমখানা যাওয়ার জন্য ওই অ্যাম্বুলেন্সকে লিফট চেয়ে নেয়। এরপরে ওই অ্যাম্বুলেন্সটি তাদেরকে লিফটও দিয়ে দেয়। ওই অ্যাম্বুলেন্সের মধ্যে তারা যেতে যেতে তারা একে অপরের কথাকে রাখতে শুরু করে। তারা এখানে বলতে থাকে তারা কি কি ভুল কাজকে করেছে। এই জায়গার মধ্যে জোশুয়া স্যারও বলতে থাকে সে ন্যাশনালের মধ্যে কেমন ভাবে ম্যাচকে হেরেছিল। সে বলতে থাকে তাদের টিম ওয়ার্ক আসলে খুবই ভালো। এখানে তারা কেউ বুঝতে পারছিল না যে তাদেরকে কোন জায়গার মধ্যে যাওয়া উচিত। এই জন্য তারা সবাই মিলে জোজোর ঘরের মধ্যেই পৌঁছে
যায়। এখানেই জোজোর মা বুঝতে পেরে যায় যে তারা এই ম্যাচে খুবই খারাপ ভাবে হেরেছে এবং এই কথাকে জোজোর মা আগে থেকেই জানতো। এরপরে জোজোর মা সবাইকেই বলতে থাকে যে জোজো নিজের লাইফের মধ্যে আর কিছুকেই করতে পারবে না এবং সে এখন শুধুমাত্র এমন ভাবেই ঘুরে বেরোবে এবং টাইম পাস কে করবে। কিন্তু তখনই জোজোর সাথে তার সমস্ত বন্ধুরাই দাঁড়িয়ে পড়ে এবং তারা জোজোর মাকে বলতে শুরু করে দেয় যে আপনি তো আসলে জানেন না যে জোজো আমাদেরকে কতটা সাহায্য করেছে। যখনই আমাদের কনফিডেন্স শেষ হয়ে যেত তখনই জোজো আমাদের কাছে এসে গিয়ে আমাদেরকে কনফিডেন্স দিত। সে আমাদের টিমকে পুরোপুরি ভাবে ভালোভাবে ম্যানেজ করত। এই সমস্ত কথাগুলোকেই শোনার পর জোজোর মনের মধ্যে কনফিডেন্স এসে যায়। এরপরে জোজো নিজের সমস্ত বন্ধুদেরকে বলতে থাকে এত ভালো কথাকে সে আগে কখনোই শোনেনি। এই জন্যই সে এখন সিদ্ধান্তকে নিয়ে নেয় যে সে এখন নিজের টিমের মধ্যে খেলবে না, বরং সে এই বক্সিং এর টিমকে পুরোপুরি ভাবেই ম্যানেজ করবে। অর্থাৎ সে এখন নিজের টিমের ম্যানেজারে পরিবর্তন হয়ে গিয়েছিল। বন্ধুরা, এটাই ছিল আল্লাহ পূজার জিমখানা মুভির পুরো কাহিনী। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।